আমি ভাবতে পারি না যে হাতে মাত্র ২০-৩০টা দিন রেখে আমি এসএসসির জন্য পুরোপুরি আবার নতুন করে একটা সিলেবাস শেষ করতে পারবো। তারপরেও মাত্র এই ১৫-২০ দিনের মধ্যেই যে আপনি আমার জেনারেল ম্যাথ পুরোটা শেষ করলেন, ওটাই একটা অদ্ভুত লাগছে আমার কাছে আচ্ছা, নিজেই। আগে তো মনে হতো যে ম্যাথ জিনিসটা বাদ দিলে ভালো হয়, ম্যাথটাকে দূরে রাখলে ভালো হয়। এখন মনে হচ্ছে যে না, ম্যাথটাকে যদি একটু গভীরভাবে দেখা যায়, ম্যাথটাকে যদি ক্লোজ ভাবে দেখা যায়, ভিতরটা একটু দেখা যায়, তাইলে মনে হয় যে না, ম্যাথটা আসলে অতটাও কঠিন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবকগণ, আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং শিক্ষার্থীরা যারা আছো তোমাদের জন্য আমার এই ভিডিওটি। আহ, আমি আমার আজকে এক শিক্ষার্থীর সাথে কথা বলছি। তো ওকে মাত্র পড়ানো শেষ করলাম এবং ও আমার খুব কাছের, মোটামুটি খুব কম সময় পড়িয়েছি, তারপর খুব কাছের শিক্ষার্থী এবং খুব কাছের ছোট ভাই হয়ে গিয়েছে আর কি। ও আসলে এসএসসি 26 বছর পরীক্ষা দেবে, আর ওর হাতে খুব সময় কম ছিল। ও গত মাসে 1 তারিখে আমার কাছে পড়া শুরু করেছে এবং ওর ম্যাথের অবস্থা খুবই খারাপ ছিল। তো মোটামুটি আমরা রিকভারি সেটা করেছি। তো এখন তুমি আমাকে একটু বলো, তোমার এখানে আমার কাছে পড়া কতদিন হলো, আর তোমার মানে সিলেবাসটা কতটুকু শেষ হয়েছে, তোমার প্রিপারেশনটা কেমন, এটা বলো একটু। আপনার কাছে তো ভর্তি হয়েছি আমার ১ তারিখ, কিন্তু ১ তারিখ ভর্তি হয়েও তো আপনার কাছে বেশি দিন পড়তে পাইনি। ১০-১২ দিন পড়ার পরে আচ্ছা ঈদের ছুটি, ঈদের পরে আবার শুরু করছি, আজকে নিয়ে ৩ দিন হলো। আচ্ছা। ওই ১৬-১৭ দিন মতো হচ্ছে আপনার কাছে পড়া। তো এই ১৬-১৭টা দিনে আমার জেনারেল ম্যাথ পুরাটা সিলেবাস শেষ হয়েছে। আবার ওদিকে হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার শেষ হয়ে আবার একটা চ্যাপ্টারের একটা লেসন হয়ে গেছে আচ্ছা অর্ধেক। আচ্ছা এখন আমি ভাবতে পারি না যে হাতে মাত্র ২০-৩০টা দিন রেখে আমি এসএসসির জন্য পুরোপুরি আবার নতুন করে একটা সিলেবাস শেষ করতে পারবো। তারপরেও মাত্র এই ১৫-২০ দিনের মধ্যেই যে আপনি আমার জেনারেল ম্যাথ পুরোটা শেষ করলেন, ওটাই একটা অদ্ভুত লাগছে আমার আচ্ছা, কাছে নিজেই। যাই হোক, ম্যাথ আসলে এত সহজে শেষ করা যায় না। আমরা অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে এরকম ভাবতে পারে যে 1 মাসের মধ্যে পুরো শেষ করবো, এটা আসলে অনেক টাফ ব্যাপার। তো তারপরও তোমার কনফিডেন্স কেমন যে আসলে তুমি এই কয়েকদিন পড়াশোনা করে মোটামুটি হয়তো 17 দিন মতো পড়েছো জি, ম্যাক্সিমাম, জি, তাই না? জি। তো এর মধ্যে তোমার মানে আগে কি অবস্থা ছিল, এখন কেমন লাগছে, পরীক্ষা প্রিপারেশন কেমন মনে হচ্ছে, কেমন পরীক্ষা দিতে পারো? পরীক্ষার কথাটা আমি পরে বলি। আগে বলি যে যদি কেউ সাপোজ আমাকে বলতো যে 9-10 এর যে হায়ার ম্যাথ, মানে এখন যে বড় হয়ে গেছি, বড় আচ্ছা। হওয়ার পরে যে ম্যাথগুলা, ওই ম্যাথগুলোর মধ্যে যদি আমাকে দেয়, তাই আমার মনে হয় যে আমি পারতাম না। খালি ওই ছোটবেলা থেকে যা শিখে আসছি তার মধ্যে থেকে পারতাম। কিন্তু এখন যদি আমাকে বলে যে জেনারেল ম্যাথের কোনো একটা টপিক দিবে, হয়তোবা নিজের একটা ইয়ার কারণে হয়তো একটু প্রবলেম হবে। আচ্ছা। কিন্তু তারপরেও অবশেষে দেখবো যে সমাধানের কাছাকাছি আমি যেতে পেরেছি। এটাই আমার কাছে অনেক। যে কিন্তু আগে কেমন লাগতো? আগে তো মনে হতো যে ম্যাথ জিনিসটা বাদ দিলে ভালো হয়, ম্যাথটাকে দূরে রাখলে ভালো হয়। এখন মনে হচ্ছে যে না, ম্যাথটাকে যদি একটু গভীরভাবে দেখা যায়, ম্যাথটাকে যদি ক্লোজ ভাবে দেখা যায়, ভিতরটা একটু দেখা যায়, তাইলে মনে হয় যে না, ম্যাথটা আসলে অতটাও কঠিন না। আচ্ছা যে জিনিসটাকে অতটা কঠিন মনে হয়, ওটা আসলে পানির মতো সহজ। আচ্ছা, আমি আসলে পরিষ্কার কথা বলি। সেটা হচ্ছে যে ওর আসলে ম্যাথ, হায়ার ম্যাথ ওর যে সিলেবাসে ছিল সেটা শেষ হয়েছে। আর ওর সরি, জেনারেল ম্যাথ জেনারেল শেষ ম্যাথ হয়েছে। শেষ হয়েছে। আর হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার হয়ে আরেকটা লেসন চলতেছে। তো তুমি কি আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে তোমার হায়ার ম্যাথ পার্টটা শেষ করতে পারবে? শুধু হায়ার ম্যাথ তো আবার সাবজেক্ট মানে কয়েকটা অধ্যায় কমানো আছে। আচ্ছা। মাত্র ৬টা না ৭টা অধ্যায়। হুম। আমার মনে হয় যে হায়ার ম্যাথ শেষ করে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুটো আবার রিভিশনও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলো যে তুমি যে হায়ার ম্যাথের একটা মাত্র চ্যাপ্টার পড়েছো, হুম। এটা তোমার কেমন লেগেছে? আমি তো হায়ার ম্যাথ একটু অন্যরকম মনে করতাম যে হায়ার ম্যাথ মনে হয় তাহলে একটু কঠিনই হবে। কঠিন না হলে তো আলাদা একটা বই কেউ দিবে না 9-10 এ উঠে। কিন্তু পরে দেখছি যে কঠিন তো দূরে থাকে, এটা তো ওই ছোটবেলাকার পাটিগণিতের থেকেও বেশি সহজ আমার কাছে এখন। এত সহজ আগে কঠিন লাগতো না? আগে তো বই খুলতাম না, ভয় হাত দিতে না? বই হাতে দিতাম না। আচ্ছা, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল ম্যাথ একাডেমি ম্যাথের একটা আস্থা হতে পারে। এটা এটা কি তুমি মেনে নিতে পারো, বা তুমি তাও তোমার জুনিয়রদের সম্পর্কে কি বলতে চাও মানে এটা নিয়ে? আমি বলতে চাই যে যারা এখনো আমার মতো ভয় পাও এখনো, যে হায়ার ম্যাথ বইটা বা হায়ার ম্যাথটা হার্ড হবে, হায়ার ম্যাথ মানে যে ম্যাথেরও হায়ার একটা বস লেভেলের জিনিস, সেটা মনে হবে খালি। কিন্তু যখন তোমরা ক্লাস করবা বা হায়ার ম্যাথটা খুলবা, ঠিক মতো দেখবা, তারপরে তুমি বুঝতে পারবা যে হায়ার ম্যাথটা অতটাও হাই লেভেলের বস না, ওটা তোমার লেভেলেরই একটা জিনিস, এই কারণে তোমাকে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমি আসলে আশা করছি যে ও ভালো করবে এবং
ওর যে হায়ার ম্যাথের বেশ কয়েকটা চ্যাপ্টার রয়েছে, এটা আমি ওকে সুস্থ থেকে খুব ভালো মতো শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ ওর পরীক্ষার আগে। এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। জি, আশা করছি ধন্যবাদ। অনেক বড় হও, দেখা হবে বিজয়ের মধ্যে। ইনশাআল্লাহ, আল্লাহ সহায়।